প্রত্যেকটা শ্রমিক যেন কর্মক্ষেত্রে মৃত্যুবরণ না করে, কোনো বৈষম্যের শিকার না হয়, কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার না হয়, কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়। এই জন্য যে মজুরি কমিশন আছে সেখানে নারীদের জন্য আরও বিশেষ অনেক নিয়ম আছে, অনেক আইন আছে, কিন্তু আরও বিশেষ করে নারী শ্রমিকদেরকে নিরাপত্তার জন্য আরও যেন নতুন নতুন আইন তৈরি করা হয়। এই জন্য সরকার অবশ্যই শ্রমিক বান্ধব সরকার, এই সরকার যেন এইবারে সরকার অনেক শ্রমিক বান্ধব সরকার, বিশেষ করে নারী শ্রমিকদের জন্য উন্নয়নের জন্য এই নতুন নতুন ল করে নারী শ্রমিকদের নিরাপত্তা যেন নিশ্চিত করে। আজকে এই মহান মে দিবসে আমার এইটুকু দাবি সরকারের কাছে। একটু বলেন। আজকে আমাদের যে মহান মে দিবস, এই দিবসে আমরা দাবি করতে চাই আমাদের বর্তমানেও যে গার্মেন্টস শ্রমিকরা আছে আমরা এখনো আমাদের প্রাপ্য অনুযায়ী 8 ঘন্টা ডিউটি থেকে এখনো আমরা বঞ্চিত আছি, এবং আমাদের যে চাহিদাগুলো ছিল আমাদের সেই চাহিদাগুলো থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আজকে আমাদের দাবি হলো গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করা, জীবনযাপন উপযোগী মজুরি নির্ধারণ করা। আমাদের সামনে যে বাজেট 2026-27 বাজেটে শ্রমিকদের রেশন, পেনশন, আবাসন এবং স্বাস্থ্য পরিবহন খাতে বরাদ্দের দাবি, এবং নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস করার দাবি, এবং জলবায়ু পরিবর্তনে কোনো শ্রমিকের যেন চাকরিচ্যুত না হয়, ন্যায্য অধিকারটা তারা ফিরে পায়। আমাদের দাবি নারী শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা, আমাদের সাপ্তাহিক ছুটি নিশ্চিত করা, আমাদের যে মজুরি বোর্ড আছে জাতীয় মজুরি, সেই জাতীয় মজুরি আমাদের কমিশন গঠন করতে হবে। এই হলো আমাদের আজকের দাবি। বর্তমান সরকারে যেই